শ্রীনগর থেকে আমাদের যাত্রা শুরু হলো। সামনে রাজু দাঁড়িয়ে আছে, আমাদের কর্ণধার। এখান থেকে আমরা আজকে যাব কার্গিল। জজিলা পাস, দ্রাস, সোনমার্গ, দ্রাস, জজিলা পাস। পনেরো নম্বর ঘাট অব্দি ডাল লেকটা একটা সরু ফালির মতো হয়ে আছে। তারপর 15 নম্বর ঘাট পার হয়ে ডাল লেক স্প্রেড করেছে। এখানে ডাল লেকের চেহারা দেখে মনে হচ্ছে হ্যাঁ একটা লেক। ডাল লেকের পাশ দিয়ে আমরা চলতে শুরু করেছি। প্রায় একটা প্রদক্ষিণ না হোক, অন্তত ডাল লেকের দুটো সাইড দিয়েই আমরা কভার করব। এখন আমাদের বাঁ দিকে ডাল লেক আর ডান দিকে শালিমার বাগ, তারপর মোগল গার্ডেন্স, এই সমস্ত গার্ডেনগুলো ডান দিকে, আর বাঁ দিকে ডাল লেক। ডাল লেকের ওপারে দেখতে পাচ্ছি হজরত বাল দরগা। এখান থেকে চোখে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় আসছে কিনা। আমরা প্রায় হজরত বাল দরগার কাছ অব্দি গিয়েই তারপর ডান দিকের রাস্তা নিয়ে নেব। গান্ডেরবাল দিয়ে যাচ্ছি। সামনে প্রথম স্নো পিক দেখা গেল। সোনমার্গ, এখানে কাশ্মীরিরা বলে সোনামার্গ। একদম প্রপার সোনমার্গের না আমরা দাঁড়াইনি। রাস্তার ধারে এই ব্রিজটা হিন্দু হয়েছে। যাই হোক, এখানে আমাদের বাস দাঁড়িয়েছে। আমরা তো আজকে দ্রাস হয়ে কার্গিল যাব। এখানে বাস একটা 15 মিনিটের হল্টেজ দিয়েছে, একটু চাটা খাওয়া, টয়লেট যাওয়া আর এই দৃশ্য উপভোগ করা। এই জন্য এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা সিন্ধু নালা, সিন্ধু নদী নয়। যাই হোক, এখন আমরা এগোচ্ছি সোনামার্গ টানেলের দিকে। এই সোনামার্গ টানেলের লেন্থ প্রায় 6.5 কিলোমিটার, আর এটা 8,650 ফুট অল্টিটিউডে। এই টানেলে ঢুকবো এবার। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোনমার্গের পাশ দিয়েই যাব। তারপরে বালতাল, বালতালের পর জজিলা। জজিলায় জিরো পয়েন্ট হচ্ছে শ্রীনগর আর লাদাখের বর্ডার লাইন। তারপরে আমরা চলে যাব দ্রাসে। সেখানেই কার্গিল মেমোরিয়াল, কার্গিল ওয়ার মিউজিয়াম যেটা, সেটা সেখানে আছে। সেটা দেখে ওখানেই লাঞ্চ করব আজকে। ওখানে লাঞ্চ করে সেটা দেখে তারপর আমরা আরও এগোতে থাকব। চলুন। এখন বাঁদিকে যে ছাউনিগুলো দেখা যাচ্ছে সেগুলোই আসলে বাড়ি সোনমার্গের বাড়ি। এরপরে আসবে বালতাল।
প্রায় বালতালের কাছ থেকেই জজিলা টানেল শুরু হয়েছে, মানে এখনো উদ্বোধন হয়নি, তবে টানেলের কাজ প্রায় সম্পূর্ণ। অ্যাপ্রোচ রোড টোড সব হয়ে গেছে। ব্রিজ হয়ে নদীর ওপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা বালতালের রাস্তা, আর বালতাল দিয়ে কেদারনাথ অমরনাথ ট্রেকিং করা হয়। আমরা যাচ্ছি জজিলা পাশের রাস্তা। কালকে কুরবানির ঈদ, তার জন্য আজকে রাস্তায় প্রচুর ভেড়া ছাগল। জজিলা টানেল দেখা যাচ্ছে, ওই নিচে জজিলা টানেল হয়ে গেলে জজিলার কাছাকাছি পৌঁছে গেছি, যাচ্ছি জজিলা। এখানে পাহাড়গুলো অদ্ভুত হয়েছে। এখানে দুটো কথা বলবো, একটা হচ্ছে জজিলা পাসের অল্টিটিউড 11,578 বা 3,528 মিটার, আর আপনারা শুনতে পাচ্ছেন একটা পিক 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 করে আওয়াজ গাড়ি নিয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এই সোমবারের পর থেকেই এমন একটা রাস্তার ধারে এসে গেছে প্রচুর অক্সিজেনের অভাব। আজ এই মাসের 26 তারিখেও রাস্তার ধারে এটাতে জজিলা পাশে এসে দাঁড়িয়েছি। এই সেলফি পয়েন্ট আই লাভ জজিলা, আর এই 360 জজিলার 0 পয়েন্টে এসে দাঁড়িয়েছি। আমাদের টিমেরই লোকজন সবাই সামনে, আর এখানে স্কুটার স্কেটিং এইসব হচ্ছে টচ্ছে। দ্রাসে এসে পৌঁছেছি। এই পর্বতগুলো কোনটা টোলোলিং কোনটা টাইগার হিল আমি ঠিক ঠিক জানি না, কিন্তু এর ওপর থেকেই কার্গিল ওয়ারের সময় এই রাস্তার ওপর শেলিং হচ্ছিল, এবং সেই মানে পিকগুলো ক্যাপচার করতে বোধ হয় 500-র ওপর 530 বা 570 জন ইন্ডিয়ান সোলজার প্রাণ দেয়। সেইখানে এসে দাঁড়িয়ে গর্ব হচ্ছে, ভয়ও লাগছে, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি। যাই হোক, এবার দেখি ওয়ার মেমোরিয়ালটা যাই। ওয়ার মেমোরিয়ালটা কার্গিল ওয়ার মেমোরিয়ালে এসে হাজির হয়েছি। এই দুপাশে যে স্ট্যাচুগুলো আছে অলমোস্ট এগুলো সবই পরমবীর চক্র পাওয়া। ওখানে একটা ফাইটার প্লেনের মডেল নয়, ওটা অরিজিনালি স্ক্র্যাপ ফাইটার প্লেন রাখা আছে। আর এদিকে টোলোলিং পাহাড় পেছনে, এগোই, এরপর কার্গিল ওয়ার মিউজিয়ামে ঢুকবো। ডাক্তার কোথায় গেল?
এখানে কার্গিল ওয়ার মেমোরিয়ালে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, আর মিলিটারি যতগুলো ট্রুপ এখানে আছে তাদের ছোট ছোট ফ্ল্যাগ নিচে উঠছে। এটা অপারেশন বিজয়। মনে হয় না সবসময় জ্বলতে থাকে। तू दारा ना बाबा, ये अखंड ज्योति हमेशा चल रही है जब से आई हुई है बाबा, जब से ही बनाया तब से। এখানে কার্গিল ওয়ারে যারা শহীদ হয়েছিল তাদের নামের ফলক সব রাখা আছে। পেছনের পাহাড়টায় সূর্য পড়েছে, এই পাহাড়গুলোয় সূর্যের আলো পড়ছে না। এখন সন্ধে হতে চলেছে, 5টা বেজে গেছে। পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে, নদীর পাশ দিয়ে রাস্তা। সেরকম হয় জজিরা থেকেই এই নদীটা আমাদের সংসারে আসছে। আমরা নদীর সঙ্গে সঙ্গে চলেছি। কার্গিলে আমাদের হোটেল ছুটুক হাইটস। ছুটুক হাইটসে আমরা এসে পৌঁছে গেছি। ওই যে বোর্ডটা দেখাই, ছুটুক হাইটস। সুরু নদী পাশ দিয়ে বয়ে চলেছে, একদম হোটেলের কোল ঘেঁষে। সামনে একটা পার্ক, এই পার্কেই এখন এই নামলাম গাড়ি থেকে। এখনও লাগেজ নামানো হয়নি, নামানো হচ্ছে। এই আমাদের হোটেল ছুটুক হাইটস, আর সামনে খাড়া ন্যাড়া পাহাড়, আকাশে চাঁদ, আর এই সুরু নদী। ছুটুক হাইটস এই ঘর, বেশ বড় ঘর, বড় বিছানা, এদিকে একটা আয়না, এদিকে ওয়ার্ডরোব, এদিকে চা করার সমস্ত ব্যবস্থা, দুটো বেশ বড় মগ, দুটো গ্লাস, চায়ের অ্যারেঞ্জমেন্ট, টি ব্যাগ, দুধের প্যাকেট, চিনির প্যাকেট, ওদিকে একটা ছোট্ট সেন্টার টেবিল আর দুটো চেয়ার। এই ঘর। আর বাথরুমটা দেখাই আসুন। হ্যাঁ, টিভি তো আছেই, যেটা আমাদের কাজে লাগবে না। এই বাথরুম, এখানে বেডিং কেবিন আলাদা, টয়লেট কেবিন আলাদা, মাঝখানে একটা মোটা 5 বা 6 মিলিমিটার গ্লাস লাগানো আছে। এই মোটামুটি আজকে রাত্রির এখানেই থাকবো। কার্গিলে সকাল 8টা, ব্রেকফাস্ট করতে এসেছি। এই সবাই ব্রেকফাস্ট করছে। এখান থেকে ব্রেকফাস্ট করার পরই আমরা রওনা দেবো লের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় অনেকগুলো স্পট দেখার আছে, সেগুলো দেখেই পৌঁছে যাব। হ্যাঁ, ব্রেকফাস্টের আইটেম লুচি, তরকারি, মিষ্টি, এই সার্ভ হচ্ছে, এখনো প্লেটে সব আসেনি। ছুটুক হাইটসে আমাদের লাগেজ লোড করা হচ্ছে বাসের ওপরে। আমাদের যে ড্রাইভার, তার নাম হচ্ছে আজাদ চৌধুরী। সে এই বাসের ছাদ থেকে এই ফটোগ্রাফিটা করে দিল আমার জন্য। এই হোটেল আর
চারদিকের অপূর্ব দৃশ্য সে আমার জন্য রেকর্ডিং করে দিল। আমি নিচে দাঁড়িয়ে দেখছি। এবার বেরোবো, তার আগে একটু ছবি টবি তোলা হবে, তারপর আমরা এখান থেকে রওনা দেবো লেহের দিকে। এই গপু আমাদের সঙ্গেই বেড়াতে বেরিয়েছে। ইনি কোলে করে, হ্যাঁ কোলে করে করে ঘুরে বেড়াচ্ছেন আমাদের সঙ্গে, হাসি মুখ সবসময়, হাতে নাড়ু। নাড়ু গোপাল, আমার নাড়ু গোপাল, ছোট্ট নাড়ু গোপাল আমাদের সফর সঙ্গী। ছুটুক হাইটস থেকে বেরোবার সময় আমাদের টোটাল গ্রুপের ফটো, টোটাল গ্রুপটা আমাদের এখানে রয়েছে, তার ছবি উঠছে। সুরু নদীর পাশে কার্গিলকে ফেলে রেখে আমরা যাত্রা শুরু করলাম লেহের উদ্দেশ্যে। রাস্তায় অনেক কিছু দেখব, তারপর পৌঁছবো লে। চলুন যাত্রা শুরু করি। মুলবেক মনাস্ট্রির কাছে এসে দাঁড়িয়েছি। এই আমাদের বাস থেকে নামলাম। সামনের পাহাড়টা এগুলো হলো, আর পেছনে একটা স্নোপিক দেখা যাচ্ছে। এই হচ্ছে মুলবেক মনাস্ট্রি, মানে মনাস্ট্রির ভিউ নয়, মনাস্ট্রির যে স্পটে আমরা নেমেছি সেই স্পটের ভিউ। এই মুলবেক মনাস্ট্রিতে সামনে এসেছি। ওই ওপরে পাহাড়টাকে কেটে মৈত্রেয় বুদ্ধ, আই থিঙ্ক মৈত্রেয় বুদ্ধের। জুতো খুলতে হবে, 20 টাকা দিতে হবে। পাথর কেটে মৈত্রেয় বুদ্ধ। বুদ্ধ মানে হচ্ছে ভবিষ্যতের বুদ্ধ, সেই জন্য পেপসি টেপসি সব খায়। হ্যাঁ পেপসি খায়, বুদ্ধ পেপসি খায়। দেখতে পাবো তো? নিশ্চয়ই দেখতে পাবো। মুলবেক থেকে লামায়ুরুর রাস্তা, জানি না এটাকে কি বলবো, মনল্যান্ড টাইপ ল্যান্ডস্কেপ না স্যান্ড ডিউন টাইপ। স্যান্ড ডিউনের মতো মনে হচ্ছে, বড় বড় স্যান্ড ডিউন মনে হচ্ছে তার দিকে। তার পেছনে সামনে একটা খাড়া পাহাড় দাঁড়িয়ে আছে, মাথার উপরে চূড়ো। সেই পাহাড়গুলো ছড়িয়ে গিয়ে সামনে যেন বরফের দরজা খুলে গেল। নামিকলা পাস। चलिए सर स्टार्ट। এটা একটা পাস। बाहर पूछिए माऊ वो देख लियो। নামিকলা পাসের অল্টিটিউড হচ্ছে 12,198 ফুট। এইটায় সেলফি হলে কিন্তু ক্লিক হবে। আমরা নামকিলা থেকে ফটুলার দিকে যাচ্ছি। ফটুলা
প্রায় এসেই গেছে, আর 4 কিলোমিটার হবে এই দৃশ্য। ফটুলা টপে এসে হাজির হয়েছি। ফটুলা টপ নয়, লা মানে তো পাস, এটাও একটা পাস, এটা টপ নয়। বুঝে যাচ্ছে 13,479 ফিট। এটাও কম যায় না, বুঝলি? 13,479। হ্যাঁ, হাওয়া তো দেবে, 13,000 ফিট অলরেডি হাওয়া দেবে না। লামায়ারুতে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আজকের মেনু হচ্ছে এঁচোর চিংড়ি, সেটা শেষ করেছি। আর এরপর পমফ্রেট এসে গেছে। পমফ্রেটে কেউ কেউ লেজা পায়নি, কেউ কেউ ডবল লেজা পেয়েছে। এই হোক, পমফ্রেটটার সাইজ কিন্তু ভয়ঙ্কর। লামায়ারুতে বসে পমফ্রেট মাছ দিয়ে ভাত খাচ্ছি, ঠিক আছে? সামনে লামায়ারু মনাস্ট্রি, এদিকে 3টে চড়তেন, আমাদের বাড়ি। আর ওই মনাস্ট্রির নিচে মনে হচ্ছে গুহা টুহাও আছে, সাধনার জায়গা। যাই হোক, আমার পায়ের অবস্থা ভালো না, অনেকটা রাস্তা হাঁটতে হবে, যার জন্য আমি এখান থেকেই লামায়ারু মনাস্ট্রি দেখালাম, আর এগোচ্ছি না। এসে দাঁড়িয়েছি গ্র্যান্ড মুনল্যান্ডে। এখানে ভূমিরূপ পৃথিবীর এমন চাঁদের মতো, সেই জন্য এই জায়গাটাকে গ্র্যান্ড মুনল্যান্ড বলা হয়। তবে আমার যা মনে হয়েছে, গনগনির মতোই মাটি, আর কিন্তু এখানে অনেক বড় বিশাল বিশাল পাহাড়, অদ্ভুত রুক্ষ। মুনল্যান্ডের পরেই ব্ল্যাক রক, ব্ল্যাক কালা পাথর। ম্যাগনেটিক হিলের দিকে যাচ্ছি, রাস্তাটার একটু ছবি তুললাম। এই আমার সামনে ম্যাগনেটিক হিল, এইখানে রাস্তাটা চড়ার দিকে যাচ্ছে মনে হচ্ছে। এখানে জলের বোতলটা রাখবো, ম্যাগনেট জলকেও টানবে। জলের বোতলটা রাখো রাস্তার উপর, আস্তে করে রাখবে, পড়াবে না কোনো দিকে। জলের বোতলটা গড়িয়ে কিন্তু চড়ার দিকে। সিন্ধু আর জাঁসকরের সঙ্গমস্থলে এসে দাঁড়িয়েছি, এক ঝলক দেখে নি অপূর্ব সঙ্গম। এই গুরুদ্বারায় ঢুকবো আমরা, সামনে এসে দাঁড়িয়েছি, এবার ঢুকবো।
सीखते बहुत कमाउंदे अंत ना हर कृपा करके बख्श ले हो পাথর সাহেব এই জায়গার নাম কেন? এই যে সামনের পাহাড়টা দেখা যাচ্ছে, এর উপর একটা ঝান্ডা তোলা আছে, ওর উপর থেকে একজন রাক্ষস একটা পাথর নিচে গুরু নানক ধ্যান করছিলেন তার থেকে গড়িয়ে দেয়। গুরু নানক সেই পাথরটাকে রুখে দেন এবং গুরু নানকের শরীরের ছাপ সেই পাথরে পড়ে গিয়েছিল। সেই পাথরটা এখানে রাখা আছে। কার্গিলে আমরা ছিলাম ছুটুক হাইটসে। এখানে আমরা এখন লেতে এসে পৌঁছেছি, রাত্রি প্রায় 9টা বেজে গেল সব দিকে আস্তে আস্তে। এখানে আমরা আছি হোটেল লে প্লাজা। আপনাদের একবার ঘরটা দেখিয়ে দিই। এই 201 নম্বর রুম। এই ঢুকলেন, বাঁ দিকে একটা ওয়ার্ডরোব, একটা ফুল সাইজ মিরর, টিভি। এখানে রুম হিটিংয়ের ব্যবস্থাও আছে, সেন্ট্রালাইজড। এদিকে চায়ের টেবিল, ওয়ার্কিং টেবিল, ল্যাপটপ নিয়েও এখানে কাজ করা যাবে। চায়ের টেবিলে প্রচুর পরিমাণে চা, কফি, দুধ, চিনি রাখা আছে, 2টো জলের বোতল, একটা ইলেকট্রিক হিট কেটলি, 2টো গ্লাস, 2টো কাপ, একটা ছোট্ট টেবিল ল্যাম্প। এদিকে 2টো সোফা, একটা সেন্টার টেবিল, একটা বিশাল বড় খাট। আর ঘরটার সাইজও মোটামুটি বেশ বড়ই, অন্তত 12 ফুট বাই 12 ফুট তো হবেই। আর এদিকে একটা ছোট ব্যালকনি আছে, ছোট নয় তাও বেশ বড়, বারান্দা। এখানে 2টো চেয়ার, একটা টেবিল রাখা আছে। এই সুইচটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, যাকে ছেড়ে দাও, যা দেখা গেছে। এখান থেকে পুরো হোটেলটা দেখা যাচ্ছে। এটা একদম এক্সট্রিম কর্নারের ঘর, এখান থেকে পুরো হোটেলটা দেখা যাচ্ছে রাত্রিরে। এখন যেটুকু দেখা যাচ্ছে দেখালাম। আর এবার বাথরুমটা দেখাই। বাথরুমটাও বেশ ভালো। এই সামনে বেসিন, সাইডে একটা রোল করে তোয়ালে রাখা আছে, এখানে হ্যাঙ্গার থেকে একটা তোয়ালে ঝুলছে, ওপরে আরও 2টো তোয়ালে, এই তোয়ালের পাশে 2টো সাবান আর হার্বাল ময়েশ্চারাইজার, হার্বাল শাওয়ার জেল আর হার্বাল শ্যাম্পু, এগুলো দেওয়া আছে। এখানে হেয়ার ড্রায়ার আছে, আয়না তো আছেই। এদিকে কমোড, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা 24 ঘন্টা। এদিকে চানের ঘর, চানের ঘরের মাঝে একটা কাঁচের পার্টিশন, যাতে চান করলে জলটা ওদিকে না যায়। এদিকে 2টো সোপ ডিসপেন্সার, বেশ ভালো ব্যবস্থা। এই সুন্দর, বেশ ভালো।